জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার বাস ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ালেও নেওয়া হচ্ছে অনেক বেশি। আজ রাজধানীর যাত্রীরা এমন অভিযোগ করেছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে তদারকির আহ্বান জানিয়েছেন তারা। বর্ধিত বাস ভাড়া বাড়ার প্রেক্ষিতে রাজধানীর যাত্রী এবং বাস মালিকদের উপর কী ধরনের প্রভাব পড়েছে আজকে তা আমরা দেখার চেষ্টা করব। আজিমপুর থেকে মহাখালীর দূরত্ব 5.4 কিলোমিটার। সরকার প্রতি কিলোমিটারে ভাড়া 11 পয়সা বাড়ানোর পর দাঁড়ায় 2 টাকা 54 পয়সা। সেই হিসেবে আসে 13 টাকা 66 পয়সা, কিন্তু নেওয়া হচ্ছে 25 টাকা। ভাড়া আদায়কারী তুলে ধরলেন তার বেশি নেওয়ার যুক্তি। 14 টাকা লাস্ট যখন আপডেট করেছে বিআরটিসি তেলের দাম বাড়ছে, কয় টাকা করে বাড়ছে? হ্যাঁ, ভাড়া আদায়কারীদের দাবি তারা এখনো বাড়তি ভাড়া নিচ্ছেন না। নতুন তালিকা এলে বাড়তি ভাড়া নেওয়া হবে। এখনো তো আমরা বাড়াইনি, ভাড়ার চার্ট পাইলে তখন আমরা বাড়াবো আর কি। আমাদের মালিক সমিতি বলবে, আমাদের কোম্পানির গাড়ি কোম্পানি যেগুলো অর্ডার দিবে সেই সঙ্গে আমরা বাড়াবো, এর আগে নয়। যাত্রীরা অবশ্য বলছেন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। 5 টাকা দিচ্ছে, 5 টাকা 10 টাকা রাখে নাই তো 15 রাখবে বলছে, বাট 15 রাখে না, 20 রাখছে। সরকার বাস ভাড়া কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়ানোর ফলে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত 112 কিলোমিটারের জন্য বাড়বে 12 টাকা। ঢাকা থেকে চট্টগ্রাম 248 কিলোমিটার পথের জন্য 26 টাকা। ঢাকা থেকে সিলেট 241 কিলোমিটারের জন্য 27 টাকা। ঢাকা থেকে রাজশাহী 252 কিলোমিটারের জন্য 29 টাকা। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত 175 কিলোমিটার পথের জন্য বাড়বে 19 টাকা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।